আসসালামু আলাইকুম। যারা সরকারি ব্যাংকে ক্যারিয়ার গঠন করতে চান, তাদের জন্য এসেছে দারুণ একটা অপরচুনিটি। বিশেষত সরকারি ব্যাংক, সোনালী জনতা, অগ্রণী সহ যে সমস্ত ব্যাংকে সার্কুলার হয়েছে, আমি দ্রুত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবেদন কিন্তু শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে এবং আগামী মাসের ২১ মে পর্যন্ত এই আবেদনটা চলবে। এখানে যে সমস্ত গ্রেডে আপনারা আবেদন করতে পারবেন, ৬ষ্ঠ গ্রেড, নবম গ্রেড, ১০ম গ্রেড, মোট ৬০৮ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২১শে মে পর্যন্ত। কারা আবেদন করতে পারবেন? মেক্সিমাম সবাই আবেদন করতে পারবেন। তারপরে আমি একটু বলে দিচ্ছি। দেখেন, আবেদন শুরু হবে হচ্ছে ২১ এপ্রিল। শুরু হয়ে গেছে অলরেডি ২১ এপ্রিল ২০২৪। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৪। আর আপনারা যারা আবেদন করবেন, এই https এই bb.org.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে ৭টি ক্যাটাগরি। তো আসুন, প্রথমে আসি। পদের নাম হচ্ছে প্রোগ্রামার। এটাতে আপনারা সবাই আবেদন করতে পারবেন না। এটা বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ টা পদ মাত্র নেবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, এই সমস্ত সাবজেক্টে। এরপরে সিনিয়র অফিসার আইটি, এটা সোনালী ব্যাংকে নেবে ১৬৬ জন। এটাও কিন্তু কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই রিলেটেড সাবজেক্ট। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার ৩৫ টি। আপনারা এটা দেখে হতাশ হবেন না। অন্যান্য সাবজেক্টে যারা আছেন সবার জন্য আবেদনের সুযোগ আছে অন্যান্য পদে। এখানে ৩৫ টি। সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এই সমস্ত ব্যাংকে এই নিয়োগগুলো দেয়া হবে। এটাও কিন্তু কম্পিউটার রিলেটেড বা সায়েন্সের সাবজেক্টগুলোতে, না, এই সাবজেক্টগুলোতে সুযোগ আছে। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি। এটা ৬৯টি পদ। এখানেও আপনাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই সমস্ত সাবজেক্ট। এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এখানেও কিন্তু সায়েন্স রিলেটেড সাবজেক্ট লাগবে। হ্যাঁ, এবার আসুন। আহ, আহ, অফিসার আইটি, ৩৩২টি পদ, অনেক পদ কিন্তু। এটা ১০ম গ্রেডের চাকরি। এখানে যারা আবেদন করতে পারবে, তারা হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, এখানে ২ টা পদ আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে পারবেন, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই যে ঠিকানাটা আগেই বলা হলো, ওখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে কত টাকা খরচ হবে, এভরিথিং এই ওখানে গেলে আপনারা দেখতে পাবেন। বা আপনারা বিজ্ঞপ্তির শেষে যদি আসেন, দেখেন আমরা এখানে যদি যাই, তাহলে এখানে দেখতে পারবো যে সিজিপিএ কত লাগবে এবং কোন ঠিকানায় আপনাদের আবেদন করতে হবে, সবই কিন্তু এখানে দেয়া আছে। আমরা যদি নিচের দিকে যাই, আপনাদের আবেদন করতে, যারা প্রথম আবেদন করবেন, ইতিপূর্বে যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকতে পারবেন। বাট নতুন যারা, তাদেরকে কিন্তু আবেদন করতে গেলে একটা রেজিস্ট্রেশন করতে হবে তাদের ঠিকানায়। এটা ঠিকানায় আবেদন করলেই হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ সেশনটি শেষ করছি। পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন খবর জানতে। এই পেজটি সাথে